আমি দেবাশিস ঘোষের কাছে যাব। দেবাশিস ঘোষ, আপনি বাইটগুলো একাধিকবার শুনলেন, আমি আবারও দরকার হলে বাংলার মানুষকে শোনাবো, কিন্তু দেবাশিস ঘোষ এটা ভয়ের ব্যাপার। মানে আমি কেন এই কথাগুলো বলছি, আজকে আমরা এগুলো হয়তো আলোচনা করছি, আজ থেকে 5 বছর পরে আজকের জবাব চায় বাংলা যখন ইউটিউবে কেউ সার্চ করবে, কেউ হয়তো এটা দেখে রিয়েলাইজ করবে যে 5 বছর আগেই আশঙ্কাটা প্রকাশ হয়েছিল। গুয়াহাটি এবং ভুবনেশ্বরের সমস্ত ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে কলকাতার এই তোলাবাজির কারণে। এটা বলাটা কি খুব বাড়াবাড়ি বলা হবে? দেখুন, কালিদাসের নাম আমরা সকলে জানি, তাই তিনি অনেক বিদ্বান মানুষ ছিলেন। তবুও আমরা মজা করে বলি যে কালিদাস নিজে যে ডালে বসেছিলেন সেই ডাল কাটতে গেছিলেন। মমতা ব্যানার্জি কালিদাসও নন, আর উনি নিজের ডালটাও নিশ্চয়ই কাটতে চাইবেন না। অতএব উনি যেটা বলার চেষ্টা করছেন যে শিল্প যদি করতে চান তাহলে 1 টাকাও দেবেন না ইত্যাদি কথাগুলো যদি ওনার মনে হতো যে এটা সত্যি করতে হবে, তাহলে উনি হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি, যারা নিশ্চয়ই কাঠের পুতুল নয়, যাদের কিছু কাজ আছে, আমাদের ট্যাক্সের টাকায় তারা মাইনে পান, তাদেরকে ডেকে খুব কড়া গলায় বলতে পারতেন যে আমি একটাও জিনিস এখানে হতে দেবো না, এই ধরনের বেআইনি জিনিস আপনারা এই মুহূর্তে অ্যারেস্ট করুন যারা যারা করেছে। উনি তার মানে জানেন যে কতগুলো ঘটনা ঘটেছে। আমি বলছি, আমি মানুষদা বা ওনার সাথে একমত যে এই যে শুধুমাত্র তোলাবাজি মূল কথা নয় ময়ূক, এর পিছনে প্রচুর, মানে এই যে 2011 সালের পর থেকে যেভাবে রাজ্যটা তলানিতে গেছে, তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, আমি তোমায় 2-1টা তথ্য দিচ্ছি যে আজকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হয়তো 11,84,000, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় হয়তো 5,84,000 বা 5,90,000 এরকম। এই যে মাঝখানে এতগুলো ছেলে বা মেয়ে, তারা কোথায় চলে যাচ্ছে যদি ভালো করে খোঁজ নাও। আমি দায়িত্ব নিয়ে বলছি এখান থেকে, আমি কোনো জায়গায় অন্য কোনো জায়গায় বলছি না, আমি বলছি একটা এক্সপেরিমেন্ট হোক, একটা টেস্ট ড্রাইভ হোক। বীরভূমের যে কোনো 5টা জেলাকে নিয়ে নাও, দুবরাজপুর থেকে শুরু করে 5টা জায়গাকে নিয়ে নাও, যে কোনো সাংবাদিককে পাঠিয়ে দাও। আজকে যেসব যুবক যেসব ছেলেপুলেরা রয়েছে, তারা তো সব চলে যাচ্ছে কয়লা খাদান, পাথর খাদান, বালি খাদান ইত্যাদি থেকে পয়সা আর্ন করছে তারা। তাহলে এই যে তাদের কাছে এই যে আমাদের যুব সমাজকে একটা জেনোসাইড তৈরি করে দেওয়া হচ্ছে, এর পিছনে দায়ী কারা? এবং ক্রমশ, এবং এটা যে সংখ্যালঘু সম্প্রদায়, আমি বলতে বাধ্য হচ্ছি, ম্যাক্সিমাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু আর পড়াশোনাটা করছে না, এরাই তৃণমূলের বোম বাজছে, এরাই তৃণমূলকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, এবং এদের কাছে মিথ্যেভাবে পয়সা করে দেওয়া হচ্ছে। এবং আমি শেষ করিনি, এবং এখানে আপনি শেষ করবেন। আমি এই বাইটটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বললেন, আমি পিসিআরকে বলবো এই সেন্ট্রালাইজ তোলাবাজি, মানে এখন কি সেন্ট্রালাইজ তোলাবাজি হবে? একবার শুনুন আপনি, তারপরে আপনি প্রতিক্রিয়াটা দিন। ল্যান্ড সংক্রান্ত কিছু ব্যাপার আছে, যেমন পেন্ডিং অ্যাপ্লিকেশনস ফর লিজ হোল্ড টু ফ্রি হোল্ড, 15 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে, ফেলে রাখা যাবে না। বিবেক, তোমার একটা নিজস্ব টিম তৈরি করো, যাদের দিয়ে কাজটা করো। তুমি তো জানো টাকা না খেয়ে নিচ থেকে ওপরে আসে না, ওটাকে বন্ধ করতে হবে, টাকাটাকে ফাঁকা করতে হবে, ডিরেক্ট সেন্ট্রালাইজ করো এবং নিজে দেখে নাও। মানে এটা কি বললেন, আমি বুঝতে ভুল করছি কি? ইন্ডিপেন্ডেন্ট কিসব অর্গানাইজেশন বানাবার কথা বলছেন, মানে আবার জিনিসটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়ার কথা বলছেন, বা আবার একটা পয়সা খরচের গল্প করছেন, মানে আরেকটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন। আমি এটাই বলার চেষ্টা করছি যে উদ্দেশ্যটা কি। মানে আজকে ময়ূক, যদি ভালো করে ভাবি, যারা আমরা ব্যবসাটা বুঝি বা ব্যবসাটা নিয়ে কথা বলি বা রোজ সকাল বিকাল ব্যবসা নিয়ে বেঁচে আছি, তারা এটুকু বুঝি আজকের দিনে ছোট ছোট যারা ব্যবসায়ী, ট্রেডার, ডিলার, ডিস্ট্রিবিউটার, তারা কি অসহায় অবস্থার মধ্যে আছে। সেটা শুধু ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে সব জায়গা জুড়ে, কারণ একটা অনলাইন ট্রেডিং বা অন্যান্য জিনিস মাথা চাড়া দিচ্ছে। মানে আমার সরকারের তো সেইটুকু দূরদৃষ্টতা নেই যে এদেরকে আমি কিভাবে বুস্টআপ করবো, এদেরকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাবো, এরা কালকে খাবে কি, এই ইকোনমিটা নষ্ট হতে চলেছে, এদেরকে আমি বড় এই হাঙরদের হাত থেকে বাঁচাবো কি করে। আমি স্বরম বলবো, আমি বিজেপিকে বহু জায়গায় সমালোচনা করি। আমি মানুষদের সঙ্গে একসময় কথা বলছিলাম, আমরা শুনছিলাম যে এমএসএমই আজকে সেক্টরের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম পরিকল্পনা আছে, এবং আমি মানুষদের কাছ থেকে শুনছিলাম একটা কথা, যে আজ যদি কেউ চায়, সে 1 টাকা দিয়ে, মানে মাত্র 1 টাকার বিনিময়ে সে একটা ইউনিভার্সিটি চাইলে করতে পারে, কিন্তু সেখানে একটা সমস্যা হচ্ছে, সরকারকে জমি দিতে হবে, সেই সরকার সেই জমি দিচ্ছে না। মানে এরকম যে সুবর্ণ মৈত্র, এই সেন্ট্রালাইজ ব্যাপারটা কি, আমি ফান্ডাটা বুঝলাম না। আপনি তো এতদিন ধরে বিজনেস বা ইকোনমির যে জার্গনসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছেন, এটার মানেটা কি? কর্পোরেটাইজ করতে হবে ব্যাপারটা বুঝলাম না।
আসলে ঠিক আমি যেরমভাবে বুঝছি আর উনি কীরমভাবে বলেছেন, তো আমি তো প্রেক্ষিতটা জানি না। আমার মনে হয় হয়তো যেটা ওনাকে বেনিফিট অফ ডাউট দিয়ে বলার চেষ্টা করছি, উনি বলছেন যে এত মানে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পরা এত এইসব হাঙরদের শিকার হচ্ছে, তুমি নিজের দায়িত্বটা নাও যাতে এটা না হয়। আমি ইতিবাচকভাবেই আমাদের মুখ্যমন্ত্রীকে বোঝার চেষ্টা করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।